সত্যিই বলছি আপনাদেরকে, আমি গত কয়েকদিন ধরে যখন বলেছি 135টা আসনে প্রার্থী দেব, ক্রমশই গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বলছে যে আমাদের এই বিধানসভাটা ধরেছেন তো। আমি বললাম দেখতে হবে, তো বলছে না না আমাদেরকেও এই বিধানসভাটা আমরা লড়বো, আপনাকে প্রার্থী দিতে হবে। কেতুগ্রামটা বিধানসভায় পাশাপাশি বসি শাহনওয়াজ হোসেন, বীরভূমের সভাধিপতি কাজলের বড় ভাই। ও বসে 208-এ, আমি বসি 209-এ। আমার পাশে 210-এ বসে একজন দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি হালদার, আর তারপরে ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা বসে। তো আমরা পাশাপাশি বসি। আমি শওকত মোল্লার সিটটাও ছেড়ে রেখেছিলাম যে প্রার্থী দেব না, কেতুগ্রামের সিটটাও ছেড়ে রেখেছিলাম। ওখান থেকেও বলছে প্রার্থী দিতে হবে, কেতুগ্রাম থেকেও বলছে প্রার্থী দিতে হবে। তো দেখি 135 থেকে ধাপে ধাপে কোথায় গিয়ে দাঁড়ায় আগামী দিনে। কে হারলো না কে জিতলো, কে সরকার থেকে ক্ষমতাচ্যুত হলো না কে কার জন্য চলে এলো, ওটা আমার দেখার ডিউটি না। আমার সঙ্গে যে আমাকে বলছে বিশ্বাসঘাতক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার মনে ছিল না 2024 সালের লোকসভায় 2টো সিটের ভোট ছিল 7ই মে 2024, মুর্শিদাবাদ আর জঙ্গিপুর। আর বহরমপুর সিটের ভোট ছিল 13ই মে। 1 মে মমতা ব্যানার্জি মালদা না উত্তর দিনাজপুর কোথা থেকে প্রচার করে হেলিকপ্টারে বড়ুয়াতে নেমেছিলেন। তখন আনুমানিক 4টে বাজে, বড়ুয়া একটা মাঠে আমি সেখানে ছিলাম। এই রবিউল আলম চৌধুরী কিন্তু সেই ডায়াসে ছিল না, জেলার সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার ডেভিড ছিল, আরো অনেক নেতা ছিল। কাউকে কিছু না বলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে আলাদা করে ডেকে সেদিন কি বলেছিলেন, হুমায়ুন আমি ইউসুফ পাঠানের বাবা মাকে ডেকে কথা দিয়ে তাকে বহরমপুর লোকসভার প্রার্থী করেছি। আর তাহের তো অসুস্থ ছিল, তাকে প্রার্থী করার ইচ্ছা ছিল না। তারপরেও ববির কথায় তাহেরকেও আবার পুনরায় প্রার্থী করেছি। তাহলে ভালো করেছেন, তা আমাকে শোনানোর কি আছে? তাহলে না না, আমার যে আইপি রিপোর্ট আছে তাতে আজকের দিনে তাহেরও 30 থেকে 35 হাজার ভোটে পিছিয়ে আছে, হারছে। আর ইউসুফ তো প্রায় 80 থেকে 1 লাখ ভোটে পিছিয়ে আছে, অধীরই আবার জিতছে। তো আমার তো ইউসুফ পাঠানের বাবা মায়ের কাছে আমার সম্মান থাকবে না। তাহলে আমি কি করতে পারি? না তুমি পারবে, তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে তোমাকে যেভাবেই হোক ইউসুফ পাঠানকে আর আবু তাহের খানের সিটটাকে জিতাতে হবে। সেদিন মনে ছিল না, আজকে আপনি আমাকে বলছেন গদ্দার। সেদিন হুমায়ুন কবিরকে, ডেভিডকে বাদ দিয়ে অন্য কাউকে ধর্তব্যের মধ্যে না রেখে হুমায়ুন কবিরকে দিয়ে বললেন যা করতে হয় করো, আমার কিন্তু ইউসুফকে জিতাতে হবে, অধীরকে হারাতে হবে। আপনার কথা শুনে ওখানে 5টা আগেই আপনি হেলিকপ্টারে চাপলেন। আমি হেলিকপ্টারের কাছে না গিয়ে সোজা আমার গাড়িতে চেপে ওখান থেকে 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা শক্তিপুর হাই স্কুলের মাঠে এসে তার আগের দিন ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মুসলমান সমাজকে ওই থানার পাশে, শক্তিপুর থানার পাশে প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী। আর আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন এটা যদি ইউপি হতো এখানকার দাঙ্গাবাজ এমএলএ কে আমি উল্টো করে টাঙিয়ে সিধা করতাম, 7 জনক দাঙ্গা করা ভুলে যেত। আপনি ইউপির মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদের মতো জায়গায় দাঁড়িয়ে 70% মুসলমানের জায়গায় দাঁড়িয়ে মুসলমানদেরকে আপনি উল্টো করে টাঙাবো বলবেন। আর পরের দিন যখন আমি বলেছিলাম
ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যেখানে 30% আপনারা আছেন আর আমরা 70 আছি। আপনি যদি বেশি পাঙ্গা নেন, আমাকে যদি উল্টো করে টাঙাতে যান, আমি ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনাদের ভাগীরথীতে ঝাঁপ দেওয়া করাতে পারি। কিন্তু একটা কেউ করেছি কি? করিনি। যোগী আদিত্যনাথও আমাদের উল্টো করে টাঙাতে পারেনি, আমিও কিন্তু কাউকে ভাগীরথীতে ঝাঁপ দেওয়াতে যাইনি। এটা পলিটিক্যাল পলিসি, এটা রাজনৈতিক কৌশল, এটা ভোটে জেতার জন্য কখনো কখনো গেম প্ল্যান করে মানুষের সামনে অনেক কিছু রাখতে হয়। আজকে আপনি কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। আজ হুমায়ুন কবির গদ্দার, কি গদ্দারি করেছে আপনার সঙ্গে? প্রকাশ্য আনুন। হিম্মত থাকলে আপনি 1 to 1 মিডিয়ার মাধ্যমে বসুন, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, আর আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। বাংলার মানুষের কাছে আপনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। আজকে ওয়াকফ নিয়ে কে বলেছিল যে ওয়াকফ আইন মানব না, ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করার দরকার নেই? আমি মমতা ব্যানার্জি থাকতে কেন্দ্রের ওয়াকফ আইন আমি মানছি না, মানব না। কে মেনেছে? আপনার মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি PV সেলিম, তিনি একজন ভালো অফিসার, মুসলিম অফিসার, IAS অফিসার। তাকে দিয়ে আপনি বাধ্য করালেন, সেটা মেনে নিলেন। যখন 27 অক্টোবর 2025 ইলেকশন কমিশন 12টা রাজ্যের SIR এর কথা ঘোষণা করলো, সেদিন আপনি বলেছিলেন SIR করতে দেব না, SIR বাংলায় হবে না। 4 নভেম্বর থেকে গোটা 12টা রাজ্যে SIR চালু হয়েছে। ইলেকশন কমিশনের কথা মতো আপনার ICTS এর কর্মী, পঞ্চায়েত কর্মী, প্রাইমারি স্কুলের মাস্টার, অন্য কর্মচারীরা SIR করেনি। SIR তো হয়ে গিয়েছে। আপনি তাহলে কেন প্রতারণা করেন? কেন মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেন যে SIR করব না, SIR হতে দেব না? আপনি 1 নম্বর মিথ্যাবাদী। মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছেন আপনি গত 15 বছরে, 14 বছর।